গুড মর্নিং। এখন বাজে 10টার মতো। কি হয়েছে? না বাবা, তো এই ঘরের অবস্থা দেখবে, যারা ফ্রন্ট ক্যামেরাই দেখিয়ে দিচ্ছি। এই ঘরের অবস্থা এই রকম। আমি উঠলাম 9:30, মেয়ে উঠলো 9:30। একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। যাই হোক, এখন এই ঘরটা পরিষ্কার করব। মা এই সামনের দোকানে মাছ কিনতে গেছে, আর এই যে মেয়ে। চলো, এই ঘরটা তো বিফল লুক দেখলে, এবার পরিষ্কার করার পর কেমন লাগে সেইটা দেখাবো। এই দেখো, বিছানা গুছিয়ে দিয়েছি। আর বেডশিট বা বেডশিটের কালার এর উপরে যেও না। আমার মেয়ের শৈল্পিক প্রতিভা, যেটা তোমরা 2 বছর ধরে দেখে আসছো, সেটাই কন্টিনিউ হচ্ছে। মাঝে মাঝেই এই শীতকালটা বন্ধ ছিল, গরমকালে আবার সেই একই জিনিস। তো এইটা নিয়ে আর আমরাও মাথা ঘামাই না, তোমরাও মাথা ঘামানো বন্ধ করে দাও। তো চলো এবার মায়ের রুমটা গোছাবো। আর এইখানে আমার মেয়ে সোফায় সব খেলা টেলা সব ছড়িয়ে গিয়েছে। তো অনেক দিন পর এই ছোট মৌরলা মাছ আনা হলো। এই মাছ সাধারণত আনানো হয় না, কিন্তু মায়ের শখ হয়েছে এই মাছ খাওয়ার অনেক দিন পর। তো এই মাছটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা হবে। দেখো, নুন হলুদ দিয়ে মাছটাকে মা মাখাচ্ছে, সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিল। নুন হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেল দিয়ে দিল। এবার সর্ষে পোস্ত বাটা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেবে। এই যে মৌরলা মাছ আমাদের সবার প্রচণ্ড প্রিয়, কিন্তু এই মাছটাকে একটু হজমের সমস্যা হয়, তাই এটা অনেক দিন আনানো হয়নি। এবার অনেক দিন পর মায়ের শখ হয়েছে এই মাছটা খাওয়ার, আমারও শখ হয়েছিল। এবার যে বাটিতে সর্ষে পোস্ত বেটেছিল, সেই বাটি দেওয়া জল, মানে সেই মিক্সির বাটি দেওয়া জলটাও দিয়ে দিচ্ছে। এবার মাছটা ভালো করে মাখাচ্ছে। এটা মাখানোর ওপর ডিপেন্ড করে এটা কতটা ভালো টেস্ট লাগবে। এটা অনেক দিন আগে খাওয়া হতো, কিন্তু এত ছোট মাছ হজমের ডিস্টার্ব হয়, তাই আনা হয় না। কিন্তু মাঝে মাঝে তো মানুষের মুখ পাল্টাতে ইচ্ছে হয়। তাছাড়া বড় বড় রুই কাতলা এসব খেয়ে খেয়ে আমরা বড় ক্লান্ত আজকে, তাই একটু মুখ পাল্টাতেই ইচ্ছে হলো আজকে এই মাছটা খাবো। সত্যি এই মাছটার টেস্ট অসাধারণ হয়েছিল। পরে অবশ্য এর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আমি তো খেয়েছি, পরে ভয়েস ওভার দিচ্ছি। মাছটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, জাস্ট অসাম। এরপর দেখো, মা কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছে। এই কাঁচা লঙ্কাগুলো যখন ভাপা হয়ে যাবে না, তখন এই মাছের যে ভাপা ঝালটা হচ্ছে, এর টেস্টটা আরও দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ হয়ে যাবে। আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছে। উফ, এখন যে দেখছি, এখন দেখেই আমার জিভে জল চলে আসছে। এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্রে জল দিয়ে, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। কালকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ভালো লাগছিল না। আজকে হলো শনিবার, 25 মে। আজকে আমাদের এই পূর্ব মেদিনীপুরে ভোট। তো এখনও আমি ভোট দিতে যাইনি। এই ব্রেকফাস্ট করব, তারপর ভোট দিতে যাব। মাও ভোট দিতে যায়নি, একসাথে তো যাওয়া যাবে না। প্রথমে আমি যাব, তারপর আমি আসলে তারপর মা যাবে। এই সামনে স্কুলেই ভোট হয়। তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই যে ব্রেকফাস্ট, ম্যাগি আর ডিম সেদ্ধ। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে আসি। আরে এত রোদ না, মানে ভালোই লাগছে না, ইচ্ছেই করছে না। নাহলে অন্যান্য বারে তো আমি আমরা ভোর ভোট দিই, কিন্তু এবারে এত রোদ না, যে আমি রাস্তায় বেরিয়ে যাব,
মানে আমার একটুও ইচ্ছে করছে না, একটা ফোঁটাও নয়, কিন্তু তাও যেটা কাজ তো সেটা করতেই হবে, তাই না? চলো, এসেছি ভোট দিয়ে। দাঁড়া, এই যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে চলে এসেছি। খাও খাও, তুমি খাও। আচ্ছা দেখাবো, তুমি আগে খাও তারপর দেখ। এই যে আমার মেয়ে ফ্রুটস খাচ্ছে, আর বাইরে প্রচণ্ড রোদ। মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে পুরো ক্লান্ত হয়ে গেছি। এসে বেডশিট চেঞ্জ করলাম। মা এখনও ভোট দিতে যায়নি, মা রান্না করে তারপর ভোট দিতে যাবে। আমাদের এখানে বেশি ভিড় হয় না, ফাঁকা ফাঁকাই থাকে। এই যে চলো, কালকে রান্নাটা করার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখানো হয়নি। আর আজকে আর বেশি কিছু রান্না করছে না মা, তো যা করছে হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে এখন খাচ্ছে। আর হ্যাঁ, কাল বিকেলে গিয়ে মেয়ের চুল কাটিয়ে এসেছি, একদম পুরো নেড়ু করে দিয়েছি মেয়েকে, হাফ নেড়ু। মাম তুমি নেড়ু তো? কে তোমার চুল কেটেছে বলো? রিমাই কাকু। ঠিক আছে, চলো পরে আসছি। এখানে আছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, আর এতে আছে ফুলকপি আলুর তরকারি গামাখা গামাখা, আর এতে আছে উচ্ছে ভাজা, আর এই নিচেরটাতে আছে চিংড়ির ঝাল। দেখাচ্ছি, এটা হচ্ছে চিংড়ির ওই সর্ষে দিয়ে ঝাল, সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে। আর এতে আছে এক মিনিট, মেয়ের জন্য মাগুর মাছের ঝোল। এই হলো আজকের লাঞ্চ মেনু। কি হচ্ছে এটা? মাথা লেগে যাবে, মাথা লেগে যাবে। পেছনে দেখো সন্ধে হয়ে গেছে, তো সারাদিন আর আসা হয়নি আসলে। তখন তো ভোট দিতে গেলাম, তারপর তো রান্নাটা দেখালাম কী কী রান্না করেছে মা আজকে। তো তারপর আমার মেয়ের একটু পেট গরম হয়ে গেছে, মানে এত উল্টোপাল্টা জিনিস মুখে দেয়। ওর সে শরীর খারাপের পর থেকে ওর খাওয়া দাওয়াটা আমি পুরো কন্ট্রোলের মধ্যে এনে নিয়ে দিয়েছি, কিন্তু ওই যেখানে সেখানে পড়ে থাকা জিনিসপত্র মুখে দেওয়াটা তো বন্ধ করতে পারিনি। একটু পেটটা একটু ডিস্টার্ব করেছে, তাই মুডটা একটু মানে কি বলবো, আমার আমার নিজের অফ আছে। যাই হোক, আকাশ তো এখন পরিষ্কার। দুপুরবেলা খুব মেঘ মেঘ লাগছিল, ভাবলাম এই নামবে সেই নামবে, কিন্তু আলটিমেটলি নামেনি। আর এই হচ্ছে বেশ কিছুদিন ধরে। কাল আবার শুনেছি রিমলি নাকি রামেলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইমিং দেখাচ্ছে। তো কেউ বলছে মধ্যরাত্রে, কেউ বলছে 26 তারিখ সন্ধ্যাবেলা রিমলি আজরে পড়বে। জানি না আমাদের এখানে হবে কি না। আমার প্রচণ্ড আতঙ্ক লাগে এই সব ঝড় বৃষ্টিতে। সেই আমফানের সময় থেকে আমফান, তারপরে আয়লাটা মোটামুটি তাও ঠিক আছে, মানে আয়লাতে যতটা না আতঙ্কগ্রস্ত হয়েছে তার থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়েছি আমি আমফানে। তো তখন থেকে না আমার ভীষণ আতঙ্ক লাগে এই সব ঝড়ে। এই মে মাসে এই ঝড়গুলো, মানে গত মে মাসটা বোধহয় বাদ ছিল, ইয়াসটা আমাদের এখানে কোনো প্রভাব ফেলেনি। আর ফেনি এসেছিল, ফেনি আমাদের যে বছর বিয়ে হয়েছিল এবছর ফেনি এসেছিলো। ফেনিতে শুধু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু আমফানের যে তাণ্ডব দেখেছি, সেই তাণ্ডবের পর না আমার সত্যি মানে পুরো মানে আতঙ্ক জন্মে গেছে। যখনই ভাবি সেই সন্ধ্যেটার কথা, মানে তখন মানে আমার ভাবলেও এখনও বুক ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে। যাই হোক, আমি চাই না যে সেই স্মৃতিগুলো আবার ফিরে আসুক।
স্মৃতিগুলো আমি চাই না সেই স্মৃতিগুলো আবার বাস্তবে ফিরে আসুক। আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, কারণ এইসব ঝড় বৃষ্টিতে আমরা টাউনের বুকে আমাদের 24 ঘন্টা পরে, 24 ঘন্টা না হলেও 48 ঘন্টা, আমাদের আমফানের পরে তো মায়ের এখানে কারেন্ট এসে গিয়েছিলো তার পরের দিন সকালবেলায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে, আমি তখন শ্বশুরবাড়িতেই থাকতাম, শ্বশুরবাড়িতে কারেন্ট এসেছিলো পরের দিন সন্ধ্যাবেলা। তো খুব একটা বেশি ভোগায়নি আমাদের, তাও বিভিন্ন গ্রামে গঞ্জে 7 দিন 8 দিন কারেন্ট আসেনি। তো খারাপ লাগে না, তাছাড়া কত ক্ষয়ক্ষতি হয়েছে বলো তো আমফানে। সুন্দরবন, বাংলাদেশ, এইসব জায়গার উপর দেখি বারবার এইসব জায়গাগুলোতে এইসব ওই অ্যাটাক করে। তো যাই হোক, ভগবান যেন আর কোনো ক্ষতি না করে। দেখো, প্রকৃতির উপর তো আমাদের কারো হাত নেই না। আমি চাইলেই ঝড় বৃষ্টি আজরে পড়বে না, আর আমি চাইলেই তার সেটা ঝড় বৃষ্টি নিঃশেষ হয়ে যাবে না। যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেটা হবেই, কিন্তু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি যেন ক্ষতি যেন না হয়, খুব ক্ষতি না হয় যেন। তাহলে খুব খারাপ লাগে আর কি, মানুষজনের ক্ষতি হয়ে গেলে, ঘরদোর ভেঙে গেলে খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। তখন মনে হয় যেন প্রকৃতির কাছে আমরা ঠিক কতটা অসহায়। যে বছর আমফান হয়েছিল সে বছরই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে অত বড় পাকার ঘরে, আমার শ্বশুরবাড়ি তো পাকার বাড়ি, তোমরা সবাই দেখেছো, সেই পাকার বাড়িতে বসে থেকেও কতটা ভয় কাঁপছিলাম। সেক্ষেত্রে যারা মাটির বাড়ি, টালির বাড়ি, তাদের কি অবস্থা হয়েছিল ভেবে দেখো। তো যা হবে ভালোই হবে, দেখা যাক কি হয়। চলো, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো, টাটা।